পরস্পরের ভালো লাগা এবং ভালোবাসাকে পুঁজি করে একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্তর আরেক নামই হচ্ছে বিয়ে। দুটি ভিন্ন মানুষ এক হয়ে গড়ে তোলে সংসার। সেই সংসারে সুখ শান্তি বজায় থাকলে পৃথিবীর বুকে যেন স্বর্গ নেমে আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমার ভিডিও কিংবা কথাবার্তায় যদি আপনাদের মনে একটুও জায়গা করে নিতে পারে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সংসারে প্রতিনিয়ত অশান্তি হতে থাকলে জীবন হয়ে ওঠে দুর্বিষহ। মানুষ তখন বিয়ের সিদ্ধান্তকেই জীবনে অন্যতম ভুল বলে অভিহিত করতে থাকে। বিয়ের পরে স্বাভাবিকভাবেই সঙ্গীর প্রতি অনেক প্রত্যাশার জন্ম নেয়। সেগুলো পূর্ণ না হলে অভিমান হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ছোট ছোট এমন অপূর্ণতা জমা হতে থাকলে একদিন তা বিস্ফোরিত হতে থাকবে। তখন সম্পর্কটি টেকানোই মুশকিল হয়ে পড়ে। বিবাহিত জীবন সুখের করে তোলা কঠিন কিছু নয়। আপনার প্রতিদিনের ছোট ছোট কাজ, সঙ্গীর প্রতি সম্মান ও ভালোবাসার সংমিশ্রণ পারে একটি সংসার সুন্দর করে তুলতে। বিবাহিত জীবন সুখের করতে চাইলে আপনাকে করতে হবে কিছু কাজ। সেটা কি জানেন? সম্পর্কের প্রথম শর্তই হলো বিশ্বাস ও ভালোবাসা। এই দুই বিষয় ছাড়া সম্পর্ক যেন বিষের মতো হয়। বিবাহিত জীবনে বিশ্বাস ও ভালোবাসা না থাকলে পদে পদে হবে ভুল বোঝাবুঝি, দেখা দেবে একে অন্যের প্রতি সন্দেহ পরায়ণতা, আর বোঝাই যায় এরপর সম্পর্কটি কোন দিকে গড়তে পারে। তাই পরস্পরের প্রতি বিশ্বাস ও ভালোবাসা ধরে রাখুন। তার ছোটোখাটো ভুলগুলো ক্ষমা করতে শিখুন। নিজের ভুল থাকলেও তা সহজে স্বীকার করতে শিখুন। এতে সুখী হওয়া সহজ। সঙ্গী মানেই সুখ দুঃখ ভাগ করে নেওয়া। পরস্পরের প্রতি থাকে অনেক আকাঙ্ক্ষা। তাই সঙ্গীর চাহিদার দিকে খেয়াল রাখুন। তার কি দরকার তা জানতে চান। তার আকাঙ্ক্ষাগুলো আপনার সামর্থ্যের মধ্যে থাকলে তা পূরণ করুন। যখন আপনি তার চাহিদা পূরণ করবেন তখন সেও আপনার চাহিদার দিকে লক্ষ্য রাখবে। এভাবেই সুখের হয় একটি সংসার। সুখী হওয়ার অন্যতম উপায় হলো ইতিবাচক চিন্তাভাবনা করা। আপনি যত ইতিবাচক চিন্তাভাবনা করবেন জীবন তত বেশি সুখী হবেন। সম্পর্কের ক্ষেত্রেও এই পদ্ধতির প্রয়োগ করুন। সঙ্গীর খুঁতগুলো খুঁজে বের না করে তার ভালো দিকগুলো সম্পর্কে বলুন। ছোটোখাটো আনন্দ কিংবা চমক ভাগ করে নিন। সুখী হবেন। যে কোনো কথা একবার বলে ফেললে তা বদলানো কিন্তু সম্ভব হয় না। তাই কখনো রাগ হলেও নিজেকে নিয়ন্ত্রণ করুন। কারণ রাগের সময় আমরা অনেক অযৌক্তিক বা অপ্রয়োজনীয় কথা কিন্তু বলে ফেলি, যা সঙ্গীর কষ্টের কারণ হতে পারে। পরে ক্ষমা চেয়ে নিলেও কথার আঘাত সহজে দূর হয় না। তাই কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলুন। কোন কথায় সে খুশি হয়, কোন কথায় কষ্ট পেতে পারে সেদিকে খেয়াল রাখুন। বিয়ে মানে শুধু দুজন মানুষের বন্ধন নয়, বরং দুই পরিবারের বন্ধন। তাই পরস্পরের পরিবারের প্রতি শ্রদ্ধা রাখুন। যদি সঙ্গীর পরিবারের কোনো সদস্যকে পছন্দ না করেন তাও তা প্রকাশ করার দরকার নেই, কারণ নিজের আপনজনদের সম্পর্কে নেতিবাচক কথা কেউ ভালোভাবে নেয় না। নিজেদের ভেতর সম্পর্ক ভালো রাখতে চাইলে অন্যদের নিয়ে যতটা সম্ভব কম আলোচনা করুন। তাদের দোষগুলো ঢেকে রেখে গুণ নিয়ে কথা বলুন। অনেকে আছেন যারা শুধু নিজের সিদ্ধান্তকেই সঠিক মনে করেন। এরকমটা একদমই করতে যাবেন না, কারণ আপনি সবসময় সঠিক নাও হতে পারেন। সঙ্গীর সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হন। সবচেয়ে ভালো হয় দুজন মিলে আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত নিলে। তার কোনো সিদ্ধান্ত পছন্দ না হলে চিৎকার বা চেঁচামেচি করবেন না। ঠান্ডা মাথায় তাকে বুঝিয়ে বলুন কেন তার সিদ্ধান্তটি সঠিক হয়নি। দুজনের মধ্যে সহনশীলতা থাকলে বিবাহিত জীবন অনেক সুখের হয়ে উঠবে। সব সম্পর্কেই ঝগড়াঝাটি আছে। ঝগড়াঝাটি আছে দেখেই সুখের হয়তো এত মূল্য। তবে আমি আমার পার্সোনাল একটা কথা শেয়ার করি। আপনাদের ভাইয়ের সাথেও আমার মাঝে মধ্যে ঝগড়া হয়। ঝগড়া যে হয় না সেটা একদমই বলবো না, সেটা মিথ্যা কথা বলা হবে। আমার কাছে মনে হয় প্রতিটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই একটু না একটু খুঁটিনাটি লেগেই থাকে। তবে আমার কাছে মনে হয় দুইজন যদি একতালে তর্ক বিতর্ক করতে থাকি তাহলে কিন্তু বড় একটা সিন ক্রিয়েট হয়ে যাবে। তো আপনাদের ভাইয়া যখন আমাকে একটু বকা দেয় বা আমার সাথে একটু রাগ করে তখন কিন্তু আমি চুপ করে থাকি।
বা আমার যখন রাগ হয় তখন আপনাদের ভাইয়া চুপ করে থাকে, তাহলে ঝগড়া বা মনোমালিন্যটা কিন্তু এখানেই স্থগিত থাকে। এটা আর বেশি দূর যেতে পারে না। তো আমরা যদি একটু অ্যাডজাস্টমেন্ট হতে শিখি তাহলে কিন্তু সম্পর্ক খুব সুন্দর হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার হাঁস রান্নাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। শীতের সিজনে ফার্স্ট হাঁস রান্না করছি, দেশি হাঁস। এখানে আমি ২টা দেশি হাঁস রান্না করে নিচ্ছি। হাঁসের মাংস কম বেশি আমাদের ফ্যামিলিতে সবাই অনেক পছন্দ করে। তো মাশাআল্লাহ দেখেন কালারটা অনেক সুন্দর আসছে। তো আমি কিন্তু হাঁস রান্নাতে একটুও পানি দেইনি, হাঁসের থেকে অনেকটা পানি বের হইছে। আর এই পানিতে আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। নামানোর আগে আমি উপর দিয়ে গরম মশলা ফাঁকি অ্যাড করে দিলাম, এতে মাংসতে খুব সুন্দর একটা স্মেল আসে। তো আমি আবারও নেড়ে চেড়ে ২ মিনিট জাল করে নামিয়ে নিব। আমি সার্ভ করে দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন হয়েছে। এই তো আমার হাঁস রান্না কমপ্লিট। এখন আমি সার্ভ করে নিচ্ছি। আর এদিকে আপনাদের ভাইও চলে আসছে দুপুরে লাঞ্চ করতে, তো খাবারটা বেড়ে নিচ্ছি। আমি তো হাঁস রান্না A to Z শেয়ার করলাম। তো কেমন লাগলো আমার হাঁস রান্নার ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন। তো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে কোনো এক নতুন ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।